আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়া শুভকামনায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আসেন সবাই আমরা যার যার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমরা এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে আছি। ডিয়ার ভিউয়ার্স, আজকে চট্টগ্রাম জেলা, আচ্ছা চট্টগ্রাম জেলা না বলে আমরা বিভাগও বলতে পারি। যাই হোক, চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার আশেপাশে একটি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি এলাকা দেখাবো, যা দেখতে যে সেখানে গেলে আসলে অনেক একটা কী বলবো, নিজেকে খুব একা একা ফিল হয়। মনে হয় যে পৃথিবীটা আসলে আমাদের অনেক আপন, যা থেকে আমরা সবসময় নিজেদেরকে আড়াল করার চেষ্টা করি, ব্যস্ত থাকার চেষ্টা করি। কিন্তু আসলে পৃথিবীটা অনেক সুন্দর, অনেক আপন। এটাই মনে হয় যে আমরা এসব প্রকৃতি থেকে চাইলেও দূরে থাকতে পারি না, থাকা উচিতও না। ওকে, এবার বলে দিই যে এই এলাকাটা কোথায়। এই এলাকাটা হচ্ছে বোয়ালখালী, উপজেলাটা হচ্ছে কানুনগোপাড়া উপজেলা। আচ্ছা, এই জায়গাটার খোঁজ বা ঠিকানা আমি কিভাবে পেলাম সেটা হলো আমার স্টাফই বলি, একজন হিন্দু ধর্মীয় মহিলা আছে, মাঝে মধ্যে কথাবার্তা হয়। তো ওই মহিলা আমাকে একদিন বলল যে, ম্যাডাম আপনি তো অনেক জায়গায় গিয়ে ভিডিও করেন, কিন্তু আপনি এই জায়গাটায় যান যেখানে চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসলে আপনি মুগ্ধ হবেন এবং ভিডিওগুলো অনেক সুন্দর হবে। তো বলল যে কানুনগোপাড়ায় ওনাদের একটি মন্দির আছে, মন্দিরের নাম হলো মেধাশ্রম মন্দির। তো আমি আসলে এলাকাটার নাম আগে কখনো শুনিনি। পরে হঠাৎ মনে হলো, ও আচ্ছা, ওই মহিলা আবার আমাকে কিছু ছবি এবং আশেপাশের সিনারি দেখালো। আসলেই আমার অনেক ভাল লাগলো ছবিগুলো দেখে, যে প্রকৃতির সান্নিধ্য অনেক ভাল লাগলো। তো একদিন ভাবলাম যে আসলে একটু সাহস করে চলেই যাই। আমার তো পরিচিত অনেকেই আছে, আশেপাশে এলাকায় থাকে। তো চিটংয়ের স্থানীয় একটি ছোট ভাই হয়, এরকম একটা ছেলেকে বললাম যে ও ও হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, ঠিক আছে? তাইলে ওকে বললাম যে, তুমি কি মন্দিরটা দেখতে যাবা? মন্দিরের আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর, তোমরা তো মাঝে মধ্যে মন্দিরে যাও। তো ও খুবই আগ্রহী এবং সে বলতে গেলে একদম লাফালাফি করছে ওকে, হ্যাঁ আপু যাব, ম্যাডাম যাব। ওকে দেন আমি খুব সাহস নিয়ে কাজকর্ম সব রকমের ব্যস্ততা ফেলে চলে গেলাম প্রকৃতি দেখতে। তো ওখানে মেধাশ্রম মন্দিরে গেলাম। আশেপাশে যে সিঁড়িতে ওঠার পর থেকে চারিপাশের যে পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখা গেলো খুবই সুন্দর, অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত বোয়ালখালীর এই কানুনগোপাড়া এলাকা। তবে বোয়ালখালীতে শুধু কানুনগোপাড়াই নয়, আরও উপজেলা আছে যেখানে হচ্ছে যে এ ধরনের পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য সমন্বিত এলাকা আছে। তো আমি এটাই বলবো, আপনারা যদি চট্টগ্রামে কখনো স্টে করেন, আপনারা এসব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকায় ভ্রমণ করতে পারবেন। অনেক সুন্দর আর যথেষ্ট নিরাপদও। যারা পার্সোনাল গাড়ি দিয়ে যাবেন, আপনাদের জন্য অনেক ভালো একটি ট্রাভেল ট্যুর হবে। আর আমি পার্সোনাল গাড়িটা নিতে পারি নাই, কারণ আমার ড্রাইভার ছিল না। আর তাই আমি কি করেছি, সিএনজিতে গিয়েছি। সিএনজিতে যাওয়ার একটা প্রবলেম বলবো, যেটা হয়তো বা আমাদের দেশ যত উন্নত হবে এসব প্রবলেম কমে আসবে, সেটা হলো যে আমরা যখন চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া থেকে অন্যান্য উপজেলাগুলো যাই, আশেপাশে উপজেলাগুলো যাই, তখন হচ্ছে কি ডিরেক্ট সিএনজিতে যাওয়া যায় না। সেখানে হচ্ছে কি শহরে সিএনজি থেকে নেমে একটি গ্রামের সিএনজিতে উঠতে হয়। আর সিএনজিগুলো তো শহরের সিএনজি গ্রামে যাওয়া আইনগত নিষিদ্ধ, আবার গ্রামের সিএনজি শহরে আসাটাও আইনগত নিষিদ্ধ। তো আসলে এটাকে প্রবলেম ভাবলে তো আমরা কোনো ট্রাভেলই করতে পারবো না, তাই না? এসব প্রবলেমকে আমার মনে হয় যে কোনো প্রবলেম মনে করা নয়। ট্রাভেল মানে তো হচ্ছে যে গাড়িতে চড়া, গাড়ি ঘোড়া দেখা, এটাই ট্রাভেল। এনজয় করা তো এটাই একমাত্র, তাই না? এনজয় করা মানেটা কি হচ্ছে আমরা বিভিন্ন রকমের গাড়িতে চলবো। এটা হতে পারে চাঁদের গাড়ি, হতে পারে
টেম্পো হতে পারে, ম্যাক্সি হতে পারে, রাইডার হতে পারে, অনেক কিছু হতে পারে। যদি বিভিন্ন রকম রাইডারে না চললাম তাহলে তো ট্রাভেলের মূল আনন্দটাই আসলে থাকে না আর কি। তো সো এটা হচ্ছে কি চট্টগ্রামের মূল এরিয়া থেকে একটি রাস্তার মাথা এলাকা আছে। এটা হচ্ছে এটা হলো রাস্তার মাথাটা হচ্ছে কালুরঘাটের কাছাকাছি। এখানে মেট্রোপলিটন এরিয়া শেষ হয় এবং বিভিন্ন পরবর্তী উপজেলাগুলা শুরু হয়। উপজেলাগুলা তে যাওয়ার জন্য ওখানে গাড়ি চেঞ্জ করতে হয়। শহরে সিএনজি বাদ দিয়ে গ্রামের সিএনজিতে উঠতে হয়। তো আমরা রাস্তার মাথা পর্যন্ত গেলাম, সেখান থেকে একটি গ্রামের সিএনজি নিলাম এবং ভালো একটা সিএনজি ড্রাইভারও আল্লাহ পাক মিলাই দিলেন। সে ওই জায়গাটা চেনে এবং সে দেখলাম যে আমাদেরকে অনেক কিছু দেখিয়ে অনেক বর্ণনা করে সেখানে নিয়ে গেল। ভাল লাগলো এবং সবচেয়ে মানে কি বলবো, আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ যে ওখানে গিয়ে আসলে যে ফিরতি সিএনজি পাওয়াটা অনেক কষ্টকর হতো যদি ওই সিএনজি ড্রাইভারটা আমাদের জন্য ওখানে স্টে না করতো। আর তাছাড়া ড্রাইভারও ভাবলো যে উনি তো চাইলে তো ওই এলাকা থেকে আবার ব্যাক করার জন্য প্যাসেঞ্জার পাবে না। আর আমাদের জন্য ভালো যে আমরা ডিরেক্ট সিএনজি পেয়ে গেলাম। তো দুজনের জন্যই ভালো হলো। ডিরেক্ট সিএনজিওয়ালারও ইনকাম ভালো হলো, প্যাসেঞ্জার পেয়ে গেলো, আর আমরাও সিএনজি পেয়ে গেলাম। কাজে চারিদিক ঘুরে টুরে দেখে টেকে ডাবের পানি খেলাম, কলা খেলাম, এগুলো খেয়ে আমরা আবার ব্যাক করলাম। এবং অনেক খুব বেশি সময় আসলে লাগে নাই, যদিও অনেক দূরে জায়গাটা চট্টগ্রাম এলাকা থেকে। আমি আসলে আনুমানিক কি বলবো, এটা তো 50-60 কিলোমিটারের মতো আনুমানিক হবে, যদিও এর থেকে কম বেশিও হতে পারে। যাই হোক, আমি আসলে গুগল ম্যাপটা দেখার সময় পাইনি, তো অনেক ব্যস্ত থাকি সবসময়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ভিউয়ার, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাভ, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।